আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সিএসএস ভিডিও টিউটোরিয়াল সপ্তমতম পর্বে আপনাকে স্বাগতম। আজকে হচ্ছে 7 নম্বর ক্লাস। গত ক্লাসগুলোতে আমরা মার্জিন, প্যাডিং, হাইট, উইডথ সম্বন্ধে জেনেছি, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আমরা বক্স মেথড এবং আউটলাইন সম্বন্ধে জানবো। বক্স মেথডটা কি? বক্স মেথড হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাই আসলে একটা বক্স মেথড আমরা অলরেডি বানায় ফেলছি। বক্স মেথডেও আমাদের যেই জিনিসগুলো থাকে, হাইট, উইডথ, মার্জিন, প্যাডিং, এই জিনিসগুলোই থাকে। এই জিনিসগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। তারপরেও এই আজকের ভিডিওটাতে আমরা টোটাল সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করব, কারণ আগের ভিডিওগুলোতে শুধু একটাতে হাই মার্জিন, একটাতে প্যাডিং, একটাতে হাইট, উইডথ, এইসব বিষয়গুলো আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে। তো সবগুলো বিষয় যদি আমরা একসাথে নিতে চাই বা একসাথে করতে চাই, সেই জিনিসটা কিভাবে করব, এই বিষয়টা আজকে দেখব। তো অলরেডি আমরা এখানে করে ফেলছি, করা আছে, কিন্তু আমরা এই জিনিসগুলোকে সম্পূর্ণ সিএসএসটাকে তুলে দিব। জাস্ট সম্পূর্ণ এই সিএসএসগুলোকে তুলে দিব এবং তুলে দিয়ে সেভ করব, এবং আমরা এখানে আরেকটা নিব, ডিআইভি নিব। তো আরেকটা ডিআইভি নেওয়ার জন্য এটাকে আমরা জাস্ট কপি করব অ্যান্ড কপি করে এখানে পেস্ট করে দিব, এবং এটার ক্লাস নেমটা আমরা চেঞ্জ করে দিব। জাস্ট এখন 3টা ডিআইভি হয়ে গেল, মার্জিন 1, মার্জিন 2, মার্জিন 3, এই 3টা ডিআইভি হয়ে গেল। আমরা জাস্ট সেভ করে যদি এখানে রিলোড দেই, আমরা দেখব যে সিম্পলি 3টা লাইন, আলাদা আলাদা 3টা লাইন হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, বক্স মেথডে নিয়ে আসবো। বক্স মেথড মানে আমরা একটা নির্দিষ্ট হাইট, নির্দিষ্ট উইডথ, নির্দিষ্ট প্যাডিং এবং নির্দিষ্ট মার্জিন আকারে এনে রাখবো। চলুন। সো আমার এখানে 3টা আইকন দেখতে পাচ্ছেন, একটা freelancer.com, একটা youtube.com এবং একটা facebook.com এ। তো আমরা এই 3টা আইকনের এক্সাক্ট সেম যে কালারগুলো আছে, সেই কালারগুলো আমরা প্রথমে এই ব্যাকগ্রাউন্ডে সেট করব। এই জন্য আমরা জাস্ট একটা এক্সটেনশনের ব্যবহার করব। এক্সটেনশনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কালার জিলা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন। এটা দিয়ে আমরা চাইলে এক্সাক্ট কালার কোডটাকে কপি করতে পারি। সো সিম্পলি যদি কালার কোডটাকে কপি করতে যাই, জাস্ট আপনারা গুগল এক্সটেনশনে যে মানে ওয়েব স্টোরে গিয়ে আপনারা কালার জিলা লিখেই সার্চ দিলে পাবেন, এবং আশা করি সকলেই জানেন যে কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। তো এটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এটা ওপেন হবে, এবং আমরা যেই জায়গায় কালারটুকু চাই সেই জায়গায় যদি একটা মাউস ক্লিক করি, আচ্ছা দেখি না, হ্যাঁ, ওকে ওকে। সো আপনাকে কি করতে হবে, জাস্ট কালার জিলাতে ক্লিক করলে কালার পিকারে এই যে কালার পিকার ফ্রম পেজ, এটাতে যদি ক্লিক করেন এবং জাস্ট এই যে এরকম মাউস ওভার করেন, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে অলরেডি, কারণ এই কালার জিলা এক্সটেনশনটা ওয়েব পেজটাকে নিতে পারবে। ওয়েব পেজের যে হেডারের অংশে যেখানে গেলে দেখেন এটা কিন্তু কোনো কালার ক্যাপচার করে না। তো ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। আমরা এটা যদি একটু কাজ করছে না, এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমি জাস্ট আমার ওয়েবসাইটে চলে আসলাম, এবং আমরা আরেকটা অপশন ইউজ করব। এই যে এটা হচ্ছে pixel.com। এই pixel.comটাও মানে কালার পিকার, এটাকেও দিয়েও কালার ব্যবহার করা যেত। এটা দিয়ে কম্পিউটারে যে কোনো জায়গায় কালার পিক করা যায়, ডোন্ট ওয়ারি। তো এখন এখানে দেখবেন যে এখানে আসলে এক্সাক্ট কালার কোনটা। এই যে এই HTML এর কালারটা দেখবেন যে এখন দেখেন হোয়াইটে আছে, এই যে HTML এই সোজা থাকবে, এটার FFFF। অ্যান্ড এখন যখন আমি এইখানে নিয়ে আসলাম, এখন দেখেন এটার এক্স্যাক্টলি কালারটা হচ্ছে #0087C4, #0087C4। তো আমরা জাস্ট এখানে মার্জিন 1কে নিব, ডট দিয়ে ব্র্যাকেট দিব বা প্যারেনথেসিস দিব, এখানে লিখব ব্যাকগ্রাউন্ড #0087
7C4 এটা হচ্ছে এক্স্যাক্টলি freelancer.com এর লোগোর কালারটা। তো আমরা এটাকে সেভ করে রিলোড দিব, দেখবেন যে এক্স্যাক্ট সেম কালারটা চলে আসছে। এখন নেক্সট কালারটা আমরা ধরবো। নেক্সট কালারটা হচ্ছে ইউটিউবের কালারটা যদি আমরা ধরি, তাহলে এটা হচ্ছে বড় হাতে FF1804। সো এই জিনিসটাকে আমরা যদি কন্ট্রোল দিয়ে ডি করি, দুইটা করে নিলাম, কারণ আমাদের তিনটা ক্লাস, এটা 2 হবে এবং এটা 3 হবে। সো আমি কালার কথা ভুলে গেছি। আবার FF119 এটা বারবার চেঞ্জ হচ্ছে কেন? FF1803 এটা যদি দেই, তো এখানে যদি এটা দেই FF1803 এটা দিলাম এবং সেভ করব, রিলোড দিব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এবং দেখেন দুইটা সেম কালার চলে আসছে, কারণ ওইটা সেম কালারের আছে। তো এরপরে আমি জাস্ট ফেসবুকের কালারটা নিব। ফেসবুকের কালারটা হচ্ছে 4366AE 4366AE এটা বড় হাতের জাস্ট নিলাম এবং সেভ করলাম, রিলোড দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটাকে বক্স মেথডে নিয়ে আসবো। বক্স মেথডে নিয়ে আসতে হলে আমাদেরকে ইউজ করতে হবে সিম্পলি উইথ এবং হাইট অ্যান্ড মার্জিং প্যাডিং। তো তিনটাকে আমি একটা সুন্দর ডিজাইন করি, তাহলে বুঝতে পারবেন যে আমরা প্রথমেই যদি তিনটাকে একটা উইথ দেই, যেমন ধরেন এখানে আমরা একটা স্পেস দিব এবং এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে ফেলি, দেখি এখানে, এবং এটাকে এখানে নিয়ে আসলাম, একটু দূরে আসলে আমরা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে জাস্ট একটা উইথ দিব, WIDTH উইথ 300 পিক্সেল। সেম জিনিসগুলো যদি আমরা তিনটাতে দেই এবং দিলাম, সেভ করলাম, রিলোড করলাম, চলে আসলো 300 পিক্সেলে, এটা চলে আসলো। তো আমরা এখন চাচ্ছি যে কিছু মার্জিন এবং কিছু প্যাডিং থাকবে। প্রত্যেকটা জিনিসের বাইরে 20 পিক্সেল করে মার্জিন থাকবে এবং 20 পিক্সেল ভিতরে প্যাডিং থাকবে। এটা যদি করতে চাই তাহলে আমাদেরকে জাস্ট মার্জিন এবং প্যাডিং লিখতে হবে। লিখবো যে মার্জিন 20 পিক্সেল এবং লিখবো যে হচ্ছে প্যাডিং 20 পিক্সেল। এই জিনিসটাকে কপি করে আমি তিনটাতে দিয়ে দিচ্ছি, সেভ করতেছি, রিলোড করতেছি। জাস্ট এই দেখেন এখানে একটা সুন্দর ডিজাইন চলে আসছে। দেখেন প্রত্যেকটা যে জিনিসের ভিতরে 20 পিক্সেল করে আছে, বাইরে 20 পিক্সেল করে আছে। লেখাগুলো যদি আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, তাহলে আমরা জাস্ট একটা জিনিস লিখতে পারি যে টেক্সট এলাইন TXT টেক্সট এলাইন ALI GN এলাইন সেন্টার CNT সেন্টার। আচ্ছা, এই জিনিসটা দিলে কাজ হয় কি, আমরা দেখেন আমরা শুধু একটাতে ব্যবহার করছি। এখন যদি আমি এটা রিলোড দিই, দেখেন এই যে এইটা লেখাগুলো মানে সুন্দর হয়ে মাঝখানে চলে আসে। এখান থেকে একটু গ্যাপ রাখছে, এখান থেকেও গ্যাপ রাখছে, মানে গ্যাপটা যেখানে ছিল সুন্দর করে দুনো পাশ থেকে লেখাটা মাঝখানে চলে আসছে। এটা হচ্ছে টেক্সট এলাইন সেন্টার করে, মানে যে উইথটা থাকে উইথটা থেকে লেখাগুলোকে মাঝখানে বরাবর মাঝখানে নিয়ে আসে। সো এটা তিনটাতে ব্যবহার করবো আমরা, চাইলে একটাতে ব্যবহার করতে পারি। ইচ্ছা আমরা নিজেদের মতো করে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। দিলাম, এটা হচ্ছে একটা বক্স মেথডে নিয়ে আসলাম আমরা। এখন একটা বক্স মেথডে নিয়ে আসলাম, এটাই টোটালটা একটা বক্স মেথড। তো এখন চাইলে আমরা এটাকে পাশাপাশি নিয়ে আসতে পারি তিনটাকে। পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এই গত পর্বে দেখিয়েছিলাম, জাস্ট লিখতে হবে যে ফ্লোট দিতে হবে, ফ্লোট, এটাকে দিতে হবে লেফট, আবার এটাকেও ফ্লোট লেফট করতে হবে, ফ্লোট লেফট, এবং এটাকে করব রাইট, ফ্লোট রাইট।
সেট করলাম, রিলোড দিলাম, দেখেন মানে পাশাপাশি চলে আসে। এখন দেখেন এইটা এবং পাশাপাশি আসছে, কিন্তু এইটা এই ফাঁকা জায়গাটা রাখছে কারণ আমাদের টোটাল একটা মেজারমেন্টের ব্যাপার আছে যে আমাদের টোটাল স্ক্রিনটা হচ্ছে 100%। 100%, হ্যাঁ। এই 100%-এর মধ্যে আমরা কতটুকু ব্যবহার করছি এটার জন্য এরকম। যখন এই জিনিসটাকে যদি আমি ফ্লোট লেফট দেই, যেমন এটা এখানে রাইট দিছি, এখানে যদি লেফট দেই, লেফট দিলে দেখবেন যে ঠিক সেমভাবে চলে আসবে। মানে এইটার পরে এইটা, এটার পরে এটা, এবং ফাঁকা জায়গাটুকু এই পাশে রয়ে গেছে। সো আশা করি বক্স মেথডটা বুঝতে পারছেন যে এটাই হচ্ছে বক্স মেথড, মানে সুন্দর করে ডিজাইন করার জন্য। এখন যদি আমি টেক্সট কালার যদি চেঞ্জ করতে চাই, জাস্ট লিখবো হচ্ছে কালার, কালার হোয়াইট, এফ দিলি বেটার হবে। হোয়াইট কালারের কোড হচ্ছে 3টা এফ বা 6টা এফ, যেটাই দেন দুইটাই হোয়াইট কালারের ডিফাইন করে। কালার এখানে দেখেন উপরেরটাতে আমি 3টা এফ দিছি, নিচেরটাতে যদি আমি 6টা এফ দিই একই জিনিস, এবং এটাতেও কালার হ্যাশট্যাগ এফ এফ এফ। একটা কথা মনে রাখবেন যে কালার কোড ব্যবহার করার সময় সবসময় হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করবেন, হ্যাশট্যাগ ছাড়া কালার কোড কাজ করে না। HTML কালার কোড কোনো কাজ করে না। তো এর মধ্যে আমরা চাইলে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি, টেক্সটটাকে বোল্ড করতে পারি, ফন্ট সাইজ বাড়াইতে পারি, এগুলো খুবই ইজি, এগুলো নেক্সটে শিখবো। তো আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটা জিনিস আছে আউটলাইন। আউটলাইন কোনটা? এটা যেটা হচ্ছে এই যে বক্সের মধ্যে আছে, বক্স মেথডের বাইরে যেটা আছে এটা হচ্ছে আউটলাইন। এই আউটলাইনটা চাইলেও আমরা ডিজাইন করতে পারি। কিভাবে? যে এখানে দেখেন একটা ডিজাইন দেওয়া আছে, আউটলাইনে গেলে আমরা আউটলাইনের মতো করে নিজেদের মতো করে ডিজাইন করতে পারি। আউটলাইনটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, আউটলাইন লেখেও ব্যবহার করতে পারি বা বর্ডার লেখেও ব্যবহার করতে পারি। তো আউটলাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট হয় না, কারণ আমরা এটা আউটলাইনের কাজটা আমরা বর্ডার দিয়ে করতে পারি। আমরা বর্ডার অলরেডি দেখিয়েছি। তো আউটলাইনটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আমরা জাস্ট যদি বর্ডার চিন্তা করি, এখানে BORDER বর্ডার যদি চিন্তা করি, ধরেন রেড লিখে যদি আর রেড, বর্ডার রেড, বর্ডার 2 পিক্সেল আসলে দি সলিড রেড। রিলোড দিলেই বুঝতে পারবেন ব্যাপারটা কী হচ্ছে। এই যে দেখেন, মানে এটা 2 পিক্সেল রেড রঙের বর্ডার হয়ে গেছে। সো আমি এটা যদি আর একটু বাড়াই, এখান থেকে যদি 20 পিক্সেল করে দেই, 20 পিক্সেল বেড়ে গেল। সো এই বর্ডার নিয়ে বা আউটলাইন নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে CSS পর্বের, আপনারা যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব যে সেই ভিডিওটা দেখে আসেন এবং এই বক্স সাজেশনটা খুব ভালো করে প্র্যাকটিস করেন। এই ভিডিওগুলোকে আলাদা আলাদাভাবে করে আজকে আবার এটাকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ এই জিনিসগুলো ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই বক্স মেথডটা যদি আপনার আইডিয়া না থাকে, হাইট উইথ মেজারমেন্ট যদি আপনি ঠিক করে না করতে পারেন, মার্জিন পেডিং যদি ঠিক মতন দিয়ে সাজাতে না পারেন, আপনি ওয়েবসাইট সাজাতে পারবেনই না। দ্যাটস ওয়াই আমি এই বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে এবং আজকে একবারে একইভাবে একসাথে বুঝিয়ে দিলাম সম্পূর্ণ বিষয়গুলো, হাইট উইথ মার্জিন প্যাডিং এবং ইত্যাদি। তো এখানে আমরা চাইলে যদি হাইট বাড়াতে চাই বাড়াইতে পারি, কোনো ব্যাপার না। আমরা হাইট বাড়াইলাম না এই ভিডিওতে, এটা নেক্সট কোনো পর্বে দেখব যখন আমরা একটা সম্পূর্ণ পেজ তৈরি করার চেষ্টা করব। এখনও আমরা বেসিকের দিকে আছি। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগতেছে, আর যদি ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ভিডিওগুলো ভালো লাগেনি। ধন্যবাদ সবাইকে।